নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে আমি তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে তৃতীয় অধ্যায় আছে তার যে এমসিকিউগুলো সেইটা আমি দিচ্ছি। এই তৃতীয় অধ্যায়ের এই এমসিকিউগুলো তোমরা কিন্তু করলে তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে এখান থেকে। তৃতীয় অধ্যায়ের এমসিকিউগুলো এইগুলো দেখো ভালোভাবে। এখানে গুরুত্বপূর্ণ যে অধ্যায় ওয়াইজ, অধ্যায়টা যেহেতু বড় ওই জন্য আমি অধ্যায় থেকে যে শর্ট কোশ্চেনগুলো সেইগুলোকে কালেকশন করে দিয়েছি যাতে অনেকের সুবিধা হয়। তোমরা কোশ্চেনগুলো দেখো, উত্তরগুলো লেখা আছে এমসিকিউগুলো, এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে বড় কোশ্চেন কটা আসে, ঠিক আছে, শর্ট কোশ্চেন ছাড়া বড় কোশ্চেন কটা আসে সেইগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি, আর কটা আমি দেবো ভিডিওতে। এই কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসবে। কারোর যদি পিডিএফ লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউগুলো উত্তর সহ দেওয়া আছে। হ্যাঁ, এইগুলো করো, এবং কারোর যদি অন্য কোনো কোশ্চেন উত্তর লাগে সেও আমাকে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এই কোশ্চেনগুলো দেখো, এখানে তৃতীয় অধ্যায়ের কোশ্চেন দেওয়া আছে, আর একটা অধ্যায় বাকি আছে, ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৈদিক যুগের শাসন ব্যবস্থা কী ধরনের ছিল, রাজতন্ত্র, গণপতি বা সেট কী, যারা শত্রুদের হাত থেকে প্রজা রক্ষা করতো তাদেরকে গণপতি বা সেট বলা হতো। প্রাচীন ভারতীয় রাজনীতির ব্যবস্থা তিনটি স্তর কী কী, ধর্ম, দান, ন্যায়। প্রাচীন ভারতের রাজনীতির দ্বন্দ্বের তাৎপর্য লেগে এটি শান্তির ধারণা। আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন লয়েরও তোমাদের আগের বছরে অনেক পিডিএফ দিয়েছিলাম, তোমরা জানো। এই কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এবং কারোর যদি সম্পূর্ণ পিডিএফ নিতে চায় পুরোটা 4টে অধ্যায়, সে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, আমি তাকে দেবো পিডিএফ। এবং এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে যদি করতে আরম্ভ করো, পরীক্ষার আর দেরি নেই বেশি, বইটা যেহেতু অনেক দেরিতে বেরিয়েছিল, ঠিক আছে। তোমরা এইগুলো করো, কমন আসবে।